আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই যে আমরা একটা বিনা বিষের জমিতে আসছি। দেখেন, এটা আমন মৌসুমের একটা নতুন জাত বিনা বিষ। দেখেন কি পরিমাণ ফলন হয়েছে। এই আমাদের কৃষক, এই যে ভাই হচ্ছে রাজীব মোল্লা, এই যে এই যে রজব মিয়া, আর এই যে হচ্ছে রাজীব মোল্লা। তো ভাই দেখেন বিনা বিষ করছে। আর ওই যে পাশের জমিতে, এই যে দেখেন পাশের জমিতে হলো এই যে আপনার 49 আছে। দেখেন 49-এর থেকে এটার ফলন কেমন, কি পরিমাণ ফলন হয়েছে। আপনারা যারা নেক্সট আমনে ধান করতে চান তারা এই যে এটা করতে পারেন। দেখুন কি পরিমাণ ফলন হয়েছে। ভাই এটা চাষ করে কি আপনি কি খুশি না বেজার? খুশি খুশি। আচ্ছা আচ্ছা, আপনি কি মনে করেন এই যে 49 যারা করছে তাদের থেকে কি ভালো হবে? না, ভালো হয়েছে। নেক্সটে কি এটার বীজ রাখবেন আপনারা? হ্যাঁ, বীজ রাখবেন। একটু দেখেন এই যে দেখেন ধানের যে খুবই ভালো লাগছে, তাই না? এটার মধ্যে কি কি লক্ষ্মীর গু আছে? না, লক্ষ্মীর গো নাই। আচ্ছা, আশা করি এটার বীজ কি পুরোটাই রাখবেন আপনারা? বীজটি পুরো রাখবা, আর এটা বিষও কম লাগে। বিষও কম লাগে? হ্যাঁ। আচ্ছা, নেক্সট বছরে কি পুরো বীজটা রেখে দিবেন? হ্যাঁ, পুরো বীজ রাখবো, বিক্রি করবো। বীজ বিক্রি করবেন? নিজেও বুনুম, বিক্রিও করুম। ও আচ্ছা আচ্ছা, আপনাদের তাহলে এই মাঠে এটা কি ছড়াই দিবেন? হ্যাঁ, এই মাঠে ছড়াই দিব। ও আচ্ছা আচ্ছা, তা আপনি কি মনে করেন বিনা বিষ আমন মৌসুমের জন্য ভালো? ভালো। এই মাঠে সেরা হয়েছে কি? হ্যাঁ, সেরা। সেরা না? এটা কোনো বালা মুসিবত নাই বলতে। ভালো না? হ্যাঁ। ভিউয়ার্স, আপনারা যারা আমন মৌসুমে ধান করবেন তারা হচ্ছে এই বিনা বিষ জাতটা করতে পারেন। এটা খুবই ভালো। 49 অনেক পুরান হয়ে গেছে, 49 বাদে আপনি এটা করতে পারেন, কারণ 49-এ লক্ষ্মীর গু আসে। কিন্তু বিনা বিষে কোনো লক্ষ্মীর গু কিছুই নাই। সারটার খুব কম লাগে, আর কীটনাশকও খুব কম লাগছে, পোকার আক্রমণ খুব কম। দেখেন কি পরিমাণ ফলন হয়েছে। আমার কৃষক খুব খুশি। আপনারাও এটা গ্রহণ করতে পারেন। আসসালামু আলাইকুম।